হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি অধরার অপদার্থ পেজ থেকে চলে আসছি। সাফিনা, কেমন আছো সবাই? তো আজকে একটা ডেটে যাচ্ছি, কারণ আজকে আমার এক্স আমাকে কল দিয়ে বলছে যে শোনো না, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা লাস্ট বারের মতো? হোয়াই নট যে আমি তার সাথে দেখা করব, কারণ আমিও তো তাকে মিস করতেছিলাম। তারপর আমি চলে গেছি রেডি হয়ে ওর সাথে দেখা করার জন্য। তো মেট্রোতে ওঠার পর যে ভিউটা দেখতে পাইছি ভাই, এত সুন্দর ছিল। এক্সকে আমি জাস্ট বলতেছিলাম, দেখো তো বাবু ভিউটা কেমন। সে আমাকে কি বলে জানেন? তোমার চেয়েতেই ভিউটা সুন্দর। এখন তো আমার মনে হইতেছে তোমার নাইনে একলা আসলেই ভালো হইতো। আচ্ছা যাক, তারপর আমি আর ও মিলে আমরা আগে যেখানে ঘুরতাম, মানে হচ্ছে আগে যে পছন্দের জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ঘোরা শুরু করলাম। মানে এই যে এখানে একটা মেলা হয়, এই মেলাতে আমরা আগেও আসছি। তারপর হচ্ছে এই যে এই লোকেশানটা, এই ভিউয়ে কিন্তু আমরা আগেও আসছি, এসে ঘুরে গেছি। এর জন্য হচ্ছে এই জায়গাটা আমরা পুনরায় ঘুরতে আসছিলাম স্মৃতিচারণ করার জন্য। তারপর ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছিলাম। তখনই মিররের মধ্যে বলতেছিলাম, দেখো তো আমি কি একটু ভটকা হয়ে গেছি? ও বলে, না তুমি গুলুমুলু আসো। আমি বললাম, এখনও পাম দাও। তো তারপরে আমরা স্টেশনে নামলাম। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, আর একটু ঢং করি, ঢং না করলে তো হয় না, আবার মেয়ে মানুষ আমি। তারপরে ও আমাকে বলতেছে, তুমি দাঁড়াও আমি তোমার ভিডিও করে দেই, ছবি তুলে দেই। মানে ছেলেটা এখন অনেক কেয়ারিং হয়ে গেছে। সব মানুষ মনে হয় প্রাক্তন হইলে অনেক সুন্দর হয়ে যায় আর অনেক কেয়ারিং হয়ে যায়, তাই না? আমার বেলায় তো সেটাই হয়েছে। বাট এই ভিউটা যা সুন্দর ছিল ভাই, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। এই ওয়েদার ডিমান্ডে আমার বয়ফ্রেন্ড থাকা দরকার ছিল, এক্স না। কী করব, বয়ফ্রেন্ড তো আর আসে নাই, এই জন্য এক্সকে নিয়ে ঘুরতে গেছিলাম। তারপরে ও আরও এই যে ঢং করতেছে আর ও ভিডিও করে দিতেছিল, বলছিল দেখো দেখো কত মানুষ আছে। আমি বলছি না, মানে এই জায়গাগুলো জানি কেমন, এখন চলো চলে যাই। ও বলেন না, চলে যাবা না, এখন দেখো কত মানুষ আছে, চলো আমরা আর একটু ঘুরি। তারপর ও যে রিক্সা বিলাস করার জন্য উঠছি, এটা ভালো লাগতেছিল। মেট্রো বাদ দিয়ে, মেট্রো দিয়ে যেহেতু গেছি, আসার সময় হচ্ছে আমরা রিক্সা দিয়ে আসতেছিলাম। তারপর দেখি চলে আসছি আমার অফিসের সামনে। তো আমার বাসাও যেহেতু এখানেই কাছাকাছি, তখন আমি মোড়ে বললাম টাটা বাই বাই, এর চাইতে সামনে যাবা না, বুঝছো? এখন তুমি এখানে নামাছো, আমি বাকি পথটা যাইতেছিল, তো বাসার কেউ দেখে ফেলবে। ভালো থাইকো।